السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب المشرقين ورب المغربين، الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله سيد الكونين، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين، ليلا ونهارا الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود. الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। পড়ুন আল্লাহুম্মা আমিন। সেদিন আর রবে না হাহাকার, অন্যায়
অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন নাটোর জেলার অন্তর্গত চাঁপাপুকুর ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম মুকাররম সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাহফিলের মুকুট আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট ঈমান প্রিয়, দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থিত আমার মা ও ভগ্নীগণ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরুতে আরো একটিবার সুন্নাত তরিকায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে আরেকটু ভালো হব যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। অল্প কিছুক্ষণ কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন আর আপনারা যদি সহযোগিতা না করেন, তবে আমার পক্ষে এই ছোট্ট আমল নিয়ে, ছোট্ট ইলম নিয়ে কথা বলা সম্ভব হবে না। সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, জিনার মেহেরবানির বদৌলতে আজকে এই পবিত্রতম মঞ্চে এসে বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই প্রাণের, হৃদয়ের গভীর থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, যানজটের সমস্যার কারণে আপনাদের এখানে আসতে আমার একটু লেট হয়ে গেছে, যার কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সে কারণেই খুব অল্প সময় যেহেতু আমার হাতে আছে, ভূমিকা না দিয়ে আমি ডাইরেক্ট আলোচনায় যেতে চাই। আপনাদের কল্যাণার্থে আমি পবিত্র কালামে হাকিম থেকে 85 নং সূরা বুরুজের প্রথম 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুল বুরুজের মধ্যে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। আমি মনে করি বর্তমান সময়ে জাতির জন্য যে আলোচনা, যে বিষয়গুলো দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের তাফসীরের মধ্যে দিয়ে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। এটাই হলো আমার মূল আলোচনা। তবে আমার স্বভাবসুলভ আচরণ হলো আলোচনার শুরুতে আমি জাতিকে কোরআন বোঝানোর উদ্দেশ্যে কোরআনুল কারীমের পরিচয় দেওয়ার সূত্রে জাতি কোরআন কেন শুনবে, কি কারণে কোরআন শোনা লাগবে, এ বিষয়ে কিছু ধারণা দিয়ে
তারপরে আমার আলোচনা শুরু করি। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কষ্ট হবে না। তার আগে একটি গল্প শোনাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? শুনেছি। কে ছিলেন? নবী। আপনারা কিন্তু আমাকে বলেছেন সহযোগিতা করবেন। আমি মাঝে মাঝে আপনাদেরকে কিছু কথা বলতে বলবো, কথাগুলা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু বলবেন, মূসা আলাইহিস সালাম কে ছিলেন? নবী ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে একদিন যাচ্ছিলেন। রাস্তার মাঝখানে এক বৃদ্ধ মানুষ বসেছিলেন। হঠাৎ করে বৃদ্ধ ব্যক্তিটি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি জানি তুমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছ। সুবহানাল্লাহ বলে। তবে তোমার কথা বলা যদি শেষ হয়, কথার মাঝখানে আমার একটি প্রশ্ন আমি তোমার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে করতে চাই। পয়গম্বর ডেকে বলে, কি কথা? বৃদ্ধ লোকটি বলে, অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে আমি আমার ছাগল, ভেড়া, দুম্বা, বকরি এগুলা নিয়ে খুবই কষ্টে জীবন যাপন করতেছি। তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকুই জানতে চাই, তুমি শুধু এই প্রশ্নটা করবা, আগামী কতদিন পরে বৃষ্টি হতে পারে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বললেন। কথার প্রাক্কালে ওই ব্যক্তি প্রশ্নটি করলেন, আল্লাহ, আপনার এক পাগল বান্দা অনাবৃষ্টির কারণে অনেক কষ্টে আছে, তিনি জানতে চেয়েছেন আগামী কতদিন পরে বৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, যাওয়ার পথে আগামী 1 বছর কোনো বৃষ্টি হবে না। আপনারা খুশি না বেজার? বলেন। এমনিতেই দীর্ঘদিন অনেক বৃষ্টি নাই, এখন শীতকাল তাই বলছেন খুশি। যদি গ্রীষ্মকাল হইতো। দীর্ঘদিন বৃষ্টি নাই, আল্লাহ বললেন আরো 1 বছর বৃষ্টি হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন কি, এই কথা আমি কেমনে উত্তর দিব, যাওয়ার সময় যেন আমার আর ওই লোকের সাথে দেখা না হয়। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, যেখানে সন্ধ্যা হয়, যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়। দেখে বান্দা ওই জায়গাতেই উপস্থিত, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার প্রশ্ন করেছো? বলে, হ্যাঁ প্রশ্ন করেছি। তো কি উত্তর দিল? বলে, আল্লাহ তাআলা বলেছেন আগামী 1 বছর যাবত কোনো বৃষ্টি হবে না। বান্দাটা শুনতে দেরি, মুখ থেকে আলহামদুলিল্লাহ আসতে দেরি নাই। আপনার আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম সেখান থেকে যেতেই পারলেন না, কয়েক সেকেন্ডের মধ্যে ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম লজ্জিত হলেন, আল্লাহ বলল বৃষ্টি হবে না। পরক্ষণে আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ, তুমি তো বললে বৃষ্টি 1 বছর হবে না, পরেই বৃষ্টি দিয়ে দিলে, আমাকে বললেই পারতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, দেব না। তুমি যখন বলেছো, আমি আমার বান্দাদেরকে একটু পরীক্ষা করেছি। কোরআন তার ব্যাখ্যা দিচ্ছে। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলি আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পয়গম্বর, আমি তো পাঠিয়েছি এই জন্যই পরীক্ষা করব, কারা আমার পথে থাকে আর কারা থাকে না, এটাই আমার দেখার বিষয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মূসা আলাইহিস সালামের ওই বান্দাকে যদি শুধুমাত্র আলহামদুলিল্লাহ পড়ার কারণেই 1 বছরের বৃষ্টি মুহূর্তের মধ্যে আল্লাহ দিতে পারে, কোরআনের পিছনে সময় ব্যয় করার কারণে আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত বর্ষণ করতে পারে কিনা? তাহলে আল্লাহ তাআলার ওয়াস্তে, আল্লাহর খুশির স্বার্থে এখানে মনোযোগ দিয়ে মাহফিল শ্রবণ করা যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই পড়ি আমিন। আমি বলছিলাম, আমরা কেন কোরআন শুনবো, জাতি কেন কোরআনের তাফসীর শুনবে,
এই প্রশ্ন পৃথিবীর কোন মানুষ যদিও দিতে না পারে, একজন দিতে পারেন, সেটা কি বলেন? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, কোরআন কেন শুনবে? আমার এই ছোট্ট বয়সে আমি এই টপিকসটি নিয়ে যখন গবেষণা করলাম, আজ পর্যন্ত 1 2 3 করে প্রায় 37টি পয়েন্ট আমি কোট করতে সক্ষম হয়েছি। সবগুলা পয়েন্টে এক একটি পয়েন্টের উপর প্রায় 2 ঘন্টা ওয়াজ করা যাবে, কিন্তু ওই সময় আমার হাতে নাই। আমি শুধু আপনাদেরকে টাচ দিতে চাই। আমরা বললাম আল্লাহ কোরআন কেন শুনবো? জাতি কেন কোরআন তাফসীর শুনবে? জাতি কেন কোরআন বুঝবে, কোরআন পড়বে, কোরআন মানবে? জাতি কেন কোরআনের ছাত্র হবে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে প্রথম নাম্বার পয়েন্টে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার পড়েন। আমি আপনাদের সামনে এক একটি আয়াত শেষ করব, যখন আমার শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করব, তখন ইশারা করব আপনাদেরকে, যখন আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন তখন এই কর্মসূচি চলবে, ততক্ষণ আখেরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন কারা কারা? আল্লাহকে 2 হাত উঁচিয়ে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত নামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাতি কেন কোরআন শুনবে? তার প্রথম পয়েন্ট শোনো, আমি এমন একটি কিতাব জাতির মাঝে দিয়েছি, লা রাইবা ফীহি, ওই কিতাবের মাঝে কোন রূপ, কোন সন্দেহ, কোন সংশয়ের অবকাশ নেই। আল্লাহু আকবার। খেয়াল করে দেখবেন, দুনিয়াতে যতগুলা লেখকের বই আছে, যত বড় লেখকই হোক না কেন, প্রত্যেকটা লেখকের বইয়ের শুরুতে প্রকাশকের কথা থাকে, আর ওই প্রকাশকের কথার মধ্যে লিখে দেয়, আমার এই কিতাব, আমার এই কালাম রচনা করতে গিয়ে, আমার এই বই লিখতে গিয়ে যদি কোনো ভুল বা ত্রুটি দেখা দেয়, আমাকে মেসেজ করে জানাবেন, পরবর্তী প্রকাশনীতে সংশোধন করা হবে। এই রকম লেখা থাকে কি থাকে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কালাম দিয়ে দিলেন, শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার পড়েন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন তো সন্দেহ নাই, ভুল প্রমাণ করার ক্ষমতাও কারো নাই। পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার এই কালামের ভুল ধরার ক্ষমতা কারো নাই। এমনকি শুনে নাও, পৃথিবীর মানুষ কেউ যদি সন্দেহ করার চেষ্টা করে, তবে তাকে বলা হলো, চ্যালেঞ্জ দেয়া হলো, আমার এই কোরআনের মতো একটা সূরা যেন নাজিল করে দেখাই। আল্লাহ তাআলার চ্যালেঞ্জ, কেউ যদি সন্দেহ করে, তবে কোরআনের একটি সূরার মতো সূরা যেন নাজিল করে দেখাই। বলেন তো, কোরআনের একটি সূরার মতো সূরা নাজিল করা, অর্থাৎ আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জের মোকাবিলা করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। শুধু এখানেই শেষ না, সূরা তো দূরে থাক, কালামে হাকিমের একটা আয়াত, একটা কালেমা, একটা শব্দ তৈরি করার মতো ক্ষমতা কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যখন রাসূলের কোরআনের উপর সন্দেহ পোষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট 3 আয়াত বিশিষ্ট একটি সূরা দিলেন। সূরার নাম হলো সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি গো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2টি আয়াত আপনি কাবার গিলাফের মধ্যে টাঙ্গাই দেন, লটকাই দেন,
আর কাফেরদেরকে বলেন, যারা সন্দেহ পোষণ করেছো, আমার কোরআনের মতো একটা আয়াত, এই সূরার 3য় আয়াতটা রচনা করে দেখাও। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী আছে, হাদিস সাক্ষী। কাফেররা যখন দৃশ্য দেখলো, তাম জামানার সমস্ত কবি সাহিত্যিকদেরকে একত্র করার চেষ্টা করলো। সব বড় বড় কবি সম্রাট একত্রিত হয়ে গেল। সবাই মিলে একত্রিত হয়ে কোরআনুল কারীমের সূরা কাউসারের 3য় আয়াত নাযিল করার মতো ক্ষমতা হয় নাই। আল্লাহু আকবার বলেন। শুধু এখানেই শেষ না, আল্লাহ তো জানেন জামানার মধ্যে সিটারের উৎপত্তি হবে। যেমন কিছুদিন আগে 5ই আগস্টের আগে এক সিটার বলতো, এক দরবেশ বাবা বলতো, কোরআনের মধ্যে কিছু ভুল আছে, হাদিসের মধ্যে অনেক ভুল আছে। শুনেছেন? আমরা শুনেছি মিডিয়াতে। আমি বলবো, ভাই, কোরআন যেখানে ছিল সেখানেই আছে। কোরআন যেমন ছিল তেমনই আছে, হাদিস যেমন ছিল তেমনই আছে। কোরআনের ভুল ধরতে এসেছো, তার মানে আমি বলি তোমার চরিত্রে ঠিক নাই। কোরআনের ভুল ধরতে এসেছো, তোমার চরিত্র ঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে দরবেশ বাবা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তো জানি এইরকম বাটপার যুগে 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 আসবে। এই জন্য কিছু বাটপারের উৎপত্তি হবে। এরা বলবে, ওগো আল্লাহ, আমরা তো মানুষ দুর্বল রূপে সৃষ্টি করেছো, একার পক্ষে সম্ভব না। আর একটা জাতিকে যদি তুমি অ্যাড করে দাও, তাহলে হয়তো বা কোরআনুল কারীমের মতো একটি আয়াত নাযিল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জের দিয়ে দিলেন মানুষকে, এই অবকাশও দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লাইনি জিতামাতিল জিন্নু ওয়াল ইনস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু মানুষ নয়, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর কালাম রচনা করার জন্য আমি আল্লাহ ব্যতীত অন্য কোন জাতি, এমনকি জিনদেরকেও যদি একত্রে করে, আমি আল্লাহ ব্যতীত যে কাউকেও একত্রিত করে যদি চেষ্টা করো, তবে কোরআনের আয়াত তো দূরের কথা, একটা শব্দের মতো শব্দ রচনা করার ক্ষমতা কারো নাই। এমনকি কোরআনের ভুলও বের করতে পারবে না। তাহলে আপনাদেরকে বলতে চাই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ওই কিতাবের তাফসীর শোনার দরকার আছে না নাই? যে কিতাবের মধ্যে ভুল নাই, তার মানে এই কিতাবকে আপনি যেখানেই রাখবেন, এই কিতাব সেখানকার ভুলগুলা মিটিয়ে দেবে। কথা বলুন ঠিক কিনা? আপনি যদি আপনার পরিবারের মধ্যে এই কিতাব রাখেন, তো এই কিতাব আপনার পরিবারের যাবতীয় সমস্যা সমাধান করে দিবে। কথা বলুন ঠিক কিনা? সমাজের মধ্যে যদি এই কিতাব রাখেন, এই কিতাব সমাজের সমস্ত সমস্যা দূর করে দিবে। রাষ্ট্রের মধ্যে যদি এই কিতাবকে রাখেন, রাষ্ট্রের সমস্ত সমস্যাগুলি দূর করতে এই কিতাব সক্ষম। কথা বলুন ঠিক কিনা? সংসদে যদি এই কিতাবকে রাখেন, যত ভুল আছে সব ভুল মিটিয়ে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আজকের এই চাঁপাপুকুরের ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আগামীতে আমরা কোন বাপের শিখানো, কোন স্বামীর শিখানো, কোন আব্রাহাম লিঙ্কন, কোন ভিআই লেনিনের উল্লেখ করা লিখিত মানুষ রচিত সংবিধান দিয়ে সংসদ চালাতে রাজি নাই। আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালাইতে রাজি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলেই পড়ি আমিন। তাহলে 1 নাম্বার পয়েন্ট হলো, কোরআনের মধ্যে কোনো ভুল। আমরা বললাম আল্লাহ, এটা তো বুঝলাম, আর কি কারণে কোরআন শুনবো, কোরআনের ছাত্র হব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আর একটু ভিতরে আসো। পবিত্র কালামে হাকিম সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতখান নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন
فاتبعوه واتقوا لعلكم ترحمون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ, আমার এই কিতাব হলো রহমত বরকতের কিতাব। বলেন তো রহমত বরকতের দরকার আছে না নাই? আপনি বলবেন রহমতটা কিভাবে কাজ করবে? আমরা এখানে যারা উপস্থিত প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ ক্ষমা করাইতে হলে আল্লাহর রহমতের দরকার আছে। দুঃখজনক হলেও সত্য, এই বাংলার জমিনে এমনও এক নাস্তিকের পয়দা হয়েছিল এবং এই নাস্তিক এখনো আছে। 5 আগস্টের আগে যে নাস্তিক বলতো, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সে পোস্ট করেছিল, মোল্লারা যখন দোয়া করে বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার বাবাকে ক্ষমা করে দাও, তখন আমি তাদের সাথে আমিন বলি না। কেন? কারণ এইভাবে বুক থাবড়ায় আর বলে আমি মনে করি আমার মধ্যে কোনো গুনাহ নাই। কোন মানুষের পক্ষে বলা সম্ভব? এটা 2 শ্রেণী হতে পারে। আমি বলবো এটা 2 শ্রেণী হতে পারে। এক, হয় ফেরেশতা, নয় শয়তান। এখন মানুষ হিসেবে জন্ম লাভ করার পরে ফেরেশতা হওয়া তো সম্ভব না, কথা বলুন ঠিক কিনা? তার মানে বোঝা যায় ওটা হলো টাটকা শয়তানের দল, কথা বলুন ঠিক কিনা? মানুষ হিসেবে যদি আসো, দুনিয়াতে ভুল থাকবে, গুনাহ থাকবে। আমি এই কোরআনের মঞ্চ থেকে বলতে চাই, ও জালেম, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছো তোমার জীবনে গুনাহ নাই। আমি বলবো মরার আগে যদি তওবা না করে মারা যাও, বেঈমানের কাফের হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য গুনাহ আছে আমাদের। আল্লাহ বললেন আমার কিতাব হলো রহমতের কিতাব, বরকতের কিতাব, জীবনের গুনাহগুলো মাফ করানো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা নাজিয়াতের মধ্যে বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, যারা কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ব্যাপারে নিজেকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলা নিষেধ করেছেন ওই নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, ওই নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, গুনার ক্ষমার জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়। শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতুল মাওয়া রেডি করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়লেন না? জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জাহান্নামে কে যেতে চান? হাত তুলে। একটা পাগলও হাত তুলবে না। এবার জান্নাতে কারা কারা যেতে চান? লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করো। এই চাপাপুকুরের মঞ্চ থেকে বলতে চাই, কিয়ামতের দিন আমরা যেন জান্নাতি কাতারে দাঁড়াইতে পারি। আল্লাহ তাআলা কবুল করো, সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ বললেন যে কিনা, যারা কিনা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় করে গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল মাওয়া রেডি করে দিয়েছি। পড়ি সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর যখন খুললাম আমি, তাফসীরে মাজিহুল কুরআন আল্লামা শাহ কাদের দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এমন এক তথ্য দিয়ে দিলেন, দেখার পরে চোখখানা কপালের উপর উঠে গেল। সম্মানিত হাজিরিন, মনোযোগ দিবেন। মুফাসসির লিখতেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক ছিল, অত্যন্ত পরহেজগার যুবক। রাত্রিবেলা যত কঠিন ঠান্ডাই হোক না কেন, শীত হোক না কেন, ফজরের আজান যখন কানে যাইতো, হাইয়া আলাস সালাহ, কাম টু দা প্রেয়ার, নামাজের দিকে আসো, ডাক শোনা মাত্র বিছানার আরাম ত্যাগ করে দিত, লেপ কম্বল ত্যাগ করে বান্দা দৌড় দিয়ে নামাজের জামাতে চলে যাইতো। অত্যন্ত ভালো মানুষ ছিল, পরহেজগার মানুষ ছিল।
কিন্তু ভালো মানুষ যেখানে, শয়তানের ওয়াসওয়াসাও সেখানে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান হলো বনি আদমের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। শুধুমাত্র অল্প একটু দুর্বলতা পাওয়ার সাথে সাথেই ওই বনি আদমকে বাঁকা পথের দিকে টানা শুরু করে। শয়তান আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের সরার লেখক, তিনি তার গ্রন্থের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না যুররিয়াতাশ শাইতানি তিসআহ, পৃথিবীর জমিনে শয়তানের 9টা বংশধর রয়েছে। কয়টা বংশধর? লোক গণেন। জিলিতুন ওয়াসিনুন লাকুসুন আওয়ানুন হাফফাফুন মুররাতুন মুসাওয়াতুন দাসিমুন ওয়া উলহানুন। কয়টা হলো? 9 শ্রেণীর বংশধর। এই 9টা শ্রেণীর বংশধর আলাদা আলাদা সেক্টরে কাজ করে, জাতিকে কোরআন থেকে দূরে সরায়, জাতিকে কোরআন বুঝার থেকে দূরে সরায়, কোরআনের মাহফিল থেকে দূরে সরায়, আর জাতিকে পথে পথে কাটা দিয়ে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে জাহান্নামের পথের দিকে ডাকে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও শয়তান, অভিশপ্ত হয়েছিস, অবকাশ চেয়েছিস, দিয়েছি, কিন্তু শুনে নে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জোরে বলুন আল্লাহু আকবার। ও শয়তান, তুই যতই চেষ্টা করিস না কেন, কিয়ামত পর্যন্ত যে সমস্ত আমার বান্দারা আমি আল্লাহর পথের হেদায়েত পাওয়ার চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথের দিশা দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো হযরত ওমরের জামানার ওই যুবক, অত্যন্ত পরহেজগার যুবক, শয়তানও তার পিছনে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। এক পর্যায়ে শয়তান তাকে কুপকাত করে ফেলে, জনৈক মহিলার মাধ্যমে প্রেমের নিবেদন দেয়। জনৈক মহিলা রাত্রিবেলা গলা ছেড়ে গান গায়, নিঠুর বন্ধু রে বন্ধু কালাইয়া দেওয়ানা বানায়া গেলা, দেওয়ানা বানায়া। গানের গলা শুনে যুবক আকর্ষিত হয়ে যায়, কাছাকাছি চলে যায়, একেবারে কাছে চলে যায়। হঠাৎ করে যুবকের মাথার মধ্যে আসে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দার মাথার মধ্যে চলে আসে, আল্লাহ তো বলেছেন যে আল্লাহকে ভয় করে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে তার জন্য জান্নাত। বান্দাটি সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। মনোযোগ আছে আমার দিকে, সম্মানিত দিনী ভাইরা আমার। অনেকক্ষণ যাবত অজ্ঞান থাকার পরে আবার যখন জ্ঞান ফিরে আসে, আবার মাথার মধ্যে চলে আসে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বান্দা আবারও সেন্সলেস হয়ে ওইখানে চলে যায়। মুফাসসির বলছেন, দ্বিতীয়বার যখন বান্দা সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, এই দুনিয়ার মায়া ত্যাগ করে, এই দুনিয়ার মোহাব্বত ত্যাগ করে দুনিয়ার সফর শেষ করে দেয়। আমি বলতে চাই, এই দুনিয়া ছেড়ে দিয়ে একদিন আমাদেরকে যেতে হবে কি হবে না? বলেন বলেন। এই জন্য আমার দেশের এক গীতিকার গান লিখেছে, আমি কি 2 লাইন গাবো আপনাদের সামনে? দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দায়সে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, ফিরে তো আইবা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, হে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। চিল্লাই কর মারহাবা।
মন্ত্রীরা এরা কি টিকে থাকতে পেরেছে? এদের উত্তর শুরি আছে। এইরকম আমাদের লেডি ফেরাউন এত এত আলেম ওলামা বানিয়ে একটা কথাও বলছি না, নিজের চোখে দেখেছি। শাপলা চত্বরে আরে কি করুণ অবস্থা, আলেম ওলামার উপরে নির্বিচারে গুলি করে ওই আলেম ওলামার লাশের উপর নৃত্য করতে দেখা গেছে। এর থেকে কপাল পোড়া দৃশ্য জাতি আর কখনো দেখে না। কথা বলুন ঠিক কিনা? ওই রাজা ইউসুফ এমনই ছিল, একাদশে 30 থেকে 40,000 মুসলিম হত্যা করেছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কাহিনী বলছেন। পুরোহিত ডেকে বলেন, ও রাজা, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার তো বয়স হয়ে গিয়েছে, কিন্তু আপনার এখন এই আপনার রাজদরবার সামলানোর জন্য একটা নতুন যুবকের প্রয়োজন। নতুন যুবককে আমি আমার বিদ্যাটা শিখিয়ে দিতে চাই। খোঁজ করে নতুন যুবককে ধরে আনা হলো। নতুন যুবককে খোঁজ করতে গিয়ে দেখে সন্ধ্যা যখন হয়, বান্দা খেলাধুলা করে না, আল্লাহর বান্দা বসে থাকে আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে কান্না শুরু করে। প্রথম দিন একই অবস্থা দেখলো, দ্বিতীয় দিন একই অবস্থা, তৃতীয় দিন, 3 দিন একই অবস্থা দেখার পরে চতুর্থ দিন পুরোহিত ওই বান্দার কাছে গিয়ে বলে, ও আল্লাহর বান্দা, প্রত্যেক দিন যখনই আসি দেখি তুমি এই একই জায়গায় বসে কান্না করো, খেলাধুলাও করো না, তোমার সাথীরা খেলাধুলা করে কিন্তু তুমি কান্না করো, কারণ কি? ডাক দিয়ে বলে, ও পুরোহিত, এই রাজা, জালেম রাজা আমার বাবাকে হত্যা করেছে। সন্ধ্যাবেলা যখন আমি বসি, খেলা যখন শেষ হয়ে যায়, আমার সব সাথীদের বাবা এসে নাম ধরে ডেকে 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 নিয়ে যায়। আমার বাবা তো নাই, আজকে বাবার কথা মনে পড়ে যায়, যার কারণে এই জায়গায় বসে বসে আমি কান্না করি আর কামনা করি বাবা যদি থাকতো, আমাকে আজকে ডাক দিয়ে কোলে নিয়ে বাসায় যাইতো। পুরোহিত দেখে বলে, আসো, তোমাকেই আমার দরকার। নিয়ে যায়, তাকে বলে, তোমাকে আমি বিদ্যা শেখাবো, রাজদরবারের পুরোহিত বানাবো, তবে আমার আস্তানার ঠিকানা হলো সামনে একটা বাজার পাবে, বাজারের পরে জঙ্গল পাবে, জঙ্গল পার হলে আমার ঠিকানা তুমি পেয়ে যাবে। তবে একটা কথা বলি, ভালো করে শোনো, আসার পথে বাজারেও দেরি করা যাবে না, জঙ্গলেও দেরি করা যাবে না, সোজাসুজি আমার আস্তানায় আসতে হবে। আল্লাহর বান্দা বলে, আপনাকে আমি এখনই কথা দিতে পারছি না, আমার মায়ের অনুমতির দরকার। বান্দা মায়ের কাছে অনুমতি নিয়ে পুরোহিতের কাছে যখন যাই, জঙ্গলের মধ্যে অনেক লম্বা ঘটনা, ছোট করে বলছি যেহেতু শেষ করতে হবে। জঙ্গলের মধ্যে বান্দা যখন যায়, জঙ্গলের মধ্য থেকে একটা আওয়াজ শুনতে পাই, কে যেন জঙ্গলের গভীর থেকে পড়ে, লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে আওয়াজ শুনে দাঁড়িয়ে যায়, থমকে যায়, আর বান্দা দেরি করতে পারে না। বান্দা ওই আওয়াজ খোঁজ করে চলে যায়, গিয়ে দেখে আল্লাহর এক দরবেশ বান্দা, আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বুজুর্গ বান্দা বসে 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 আল্লাহর জিকির করে। পরিচয় পর্ব শেষে ওই বান্দা আর ওখান থেকে যেতে পারে নাই। আল্লাহর কালামের মহব্বতে ওই দরবেশ বাবার কাছ থেকে